হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বা হাসনাত। তো বন্ধুরা, লাভ ক্ষতি থেকে অনেক সময় বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে বলে। আর এই বিক্রয় মূল্য বের করার ক্ষেত্রে খুব ইজিলি এবং সিম্পলি তুমি বের করতে পারবে যদি তুমি ভালো করে শিখে নাও ব্যাপারটা। তো আজকে আমরা সেটাই শেখার চেষ্টা করব কিভাবে বিক্রয় মূল্য বের করতে হয়। চলো শুরু করে আজকে ক্লাস। শুরু করার আগে বলবো, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা বই হচ্ছে সুবিধা স্যারের বইটা। আর এটা যদি সম্পূর্ণ সমাধান আমার সঙ্গে করতে চাও শর্টকাটে, তাহলে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। নতুন ব্যাচ শুরু হয়েছে, তো এখানে ভর্তি হলে তুমি ইজিলি চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিন্তু সমাধান সুবিধা স্যার করতে পারবে আমার সঙ্গে। তো চলো আমরা আজকে কোশ্চেনে যাই। দেখো, প্রথম কোশ্চেন এরকম বলেছে, একজন ব্যক্তি 96 এর জন্য একটি আইটেম কেনে, মানে 96 টাকাতে একটি আইটেম কেনে এবং 12.5% লাভে এটি বিক্রি করে। তো আইটেমটির বিক্রয় মূল্য কত? দেখো, বিক্রয় মূল্য বের করার একটা নিয়মও রয়েছে। নিয়মটা যদি আমি প্রথমে তোমাকে বলি, তো এসপি মানে সেলিং প্রাইস মানে কি? সেলিং প্রাইস মানে যেটা ক্রয় মূল্য বলবে, ঠিক আছে, ক্রয় মূল্য বলবে তার সঙ্গে গুণ হয়। এই গুণ হলে নিচে সবসময় 100 থাকে, আর উপরে কি হবে, 100-র সঙ্গে যদি লাভ বলে তাহলে প্লাস, আর যদি ক্ষতি বলে তাহলে মাইনাস। তো যে কোনো একটা হয়, ঠিক আছে, যে কোনো একটা উপরে হয়। হয় যদি লাভ বলে তাহলে প্লাস 100 প্লাস করে দেবো, আর ক্ষতি বললে মাইনাস করে দেবো। মানে এরকম, দেখো ক্রয় মূল্য বলা আছে 96 ইন্টু নিচে তো আমার 100 হবে আমি জানি, উপরে এটা লাভ বলেছে 12%, 12.5%, তাহলে 100-র সঙ্গে যোগ হয়ে যাবে, মানে 100 12.5% হয়ে যাবে। বাস এইটুকু কাজ, এইটুকু করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। এবার দেখো, 12.5 দিয়ে এটা কাটলে তুমি 9 পাবে, এটা 12.5 দিয়ে কাটলে 8, 8-এর সঙ্গে 96 কাটলে 8 12 হয়, তো 12 9 108, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? তো এটা মনে রেখো, এটা যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু ম্যাক্সিমাম অঙ্কের কিন্তু অ্যান্সার হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, 5 কেজি গম এবং 10 কেজি মুসুর ডালের দাম ছিল 70 টাকা প্রতি কেজি, এটা কেজি হবে, ঠিক আছে, 70 টাকা প্রতি কেজি এবং 80 টাকা প্রতি কেজি। গম বিক্রি করার সময় 10% আর মসুর ডাল বিক্রি করার সময় 20% লাভ করেন, সমস্ত আইটেমের মোট বিক্রয় মূল্য কত হবে? তো এখানে আমাকে টোটাল দাম বের করতে হবে। দেখো, 70 টাকা কেজি এটা হচ্ছে গম, তাহলে 5 কেজি গম ছিল, তো 7 5 35, 350 টাকা হচ্ছে টোটাল দাম, এটা গমের দাম। আর 10 কেজি ছিল মসুর ডাল, 80 টাকা করে কেজি হলে মোট হবে 800 টাকা, 80 আর 10 800 টাকা। এবার কি হয়েছে না, এই গমের 10% লাভ করেছে। তো বলো তো, 350-এর 10% কত হবে? 350-এর 10% হয় 35, তাহলে টোটাল দাম হবে 350 আর 35 385 টাকা। প্লাস এই যে 800 টাকা গম, এখানে লাভ করেছে 20%, তো 800 এর 20% কত? 10% হয় 80, একটা শূন্য কাটলেই 10% পেয়ে যাবে 80, তাহলে টোটাল 20% হবে 160। 160 যদি হয় তো টোটাল 960 টাকা হচ্ছে বিক্রয়। তাহলে 385 আর 960 টোটাল আমি এখান থেকে বিক্রয় মূল্য পেয়ে যাবো 1200, আর এখানে পাবো 1300, 1345, এটা হবে আমাদের অ্যান্সার। টোটাল বিক্রয় মূল্য হবে 1345, অপশন বি হবে সঠিক উত্তর। সহজ মনে হচ্ছে নাকি? জাস্ট যেমনটা বলেছে তেমনটা করবে, ইজিলি তুমি অ্যান্সার পেয়ে যাবে। বলেছে একটি পাটের বস্তা 48 টাকায় বিক্রি করলে অস্মিতের 20% লোকসান হয়, 20% মুনাফা হতে গেলে পাটের বস্তার বিক্রয় মূল্য কত হবে? দেখো, প্রথমে লোকসান হয়েছে আর পরে লাভ হয়েছে, যেটা চেয়েছে সেটা সবসময় গুণ হয়, আর যেটা দেওয়া আছে সেটা ভাগ হয়। মানে 48 টাকা দেওয়া আছে, তো 48 লিখবে, ঠিক আছে, 48 ইন্টু চেয়েছে কোনটা? 20% লাভ চেয়েছে, তো 100-র সঙ্গে 20 যোগ করে দাও, এটা লাভ হলো। আর 20% লোকসান বলেছে, তো 100 থেকে 20 বিয়োগ করে দাও 80, এটা নিচে। তো যেটা প্রথমে বলা আছে সেটা নিচে হয়, আর যেটা পরে বলবে সেটা উপরে হয়, ঠিক আছে। এবার তুমি কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, এটা 40 দিয়ে কাটলে 2, এটা 40 দিয়ে কাটলে 3, আর 2-এর সঙ্গে 48 কাটলে তুমি 24, তার মানে 24 3 72 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। বিক্রয় মূল্য হওয়া উচিত 72 টাকা। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? যদি না বুঝতে পারো তো এরকম ভাবে ভেবে নিও যে 20% ক্ষতি হয়, মানে 80%-এ বিক্রি হয়। এই 80%টা কত? 48 টাকায় বিক্রি করলে 20% লাভ, মানে 120% বিক্রি করতে হবে, সেটা কত? তাহলে 80% যদি এটা হয়, 1% হবে 48/80, আর 120% হবে 120 গুণ, মানে এরকম তুমি পাবে, অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 1975 টাকা দিয়ে একটি জিনিস কিনেছেন এবং 12% লাভে বিক্রি করেছিলেন, পণ্যটির বিক্রয় মূল্য কত? দেখো, বিক্রয় মূল্য আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে বললাম যে ক্রয় মূল্য যেটা দেওয়া আছে এটা লিখবে, ইন্টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 হয়, সেটা সবসময় নিচে থাকবে, আর উপরে কি 12% লাভ, তার মানে 112, সেটা উপরে দিয়ে দেবো। বাস এটুকু করলেই তো আমরা অ্যান্সার পেয়ে যাই।
চলো একটু কাটাকাটি করি। এটা 4 দিয়ে কাটা যায় 25 আর 3, 25 আর 3 হচ্ছে 28, এটা 28 পাবো। এটা 4 দিয়ে কাটলে আমরা 25 পাই। তুমি 25 দিয়ে এটা সরাসরি কাটতে পারো, 197 রয়েছে। আচ্ছা 5 দিয়ে কাটো, 5 5 25, এটা 5 দিয়ে কাটলে 5 3 15 থাকে, 4 45 47, 5 9 45, 2 25, 5 5 25, আবারও 5 দিয়ে যায়। ঠিক আছে, তো 5 7 35 থাকে, 4 45, 5 9 45। ওকে, 8 9 72, সবই 2 রয়েছে। চলো দেখো আমার কাছে আছে 79 আর 28। 28কে আমরা বলতে পারি, মানে আমি সহজ করে নেব, 4 × 7 আমি করতে পারি 28। কেন করলাম? এতে সহজ হবে। ঠিক আছে, 7 দিয়ে গুণ করে দাও, 7 9 63, 3 6 থাকে, 7 7 49 আর 6 49 আর 6 55। এরপর 4 আছে, 4 গুণ করে দাও। ঠিক আছে, তো 550কে 4 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে 2200 আর 12, তো 2200 12, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। দেখো যখনই কঠিন গুণ আসবে, এখানে দেখো 79 × 28, এই গুণটা করাটা শক্ত ছিল। তখন কি করবে? 28কে ভেঙে দেবে, 79 রেখে দেবে, 28কে তুমি 4 আর 7-এ ভাঙতে পারছো। এবার প্রথমে 7 দিয়ে গুণ, পরে 4 দিয়ে গুণ করে নিলে সহজে হয়ে যাবে কিন্তু। চলো নেক্সট কোশ্চেনে যাবো। এক সেট বই বিক্রি করে একজন বিক্রেতা 22% ক্ষতি পান 1755 টাকায়, তাহলে 6% মুনাফা পাওয়ার জন্য বিক্রয় মূল্য কত হওয়া উচিত? তো যেটা কিনেছেন 1775, সেটা আমরা লিখব ইনটু, প্রথমটা আমি বলেছিলাম নিচে যাই, 22% ক্ষতি, তো 22% ক্ষতি মানে কত হয়ে যাবে? 22 বাদ দিলে 78 হয়ে যাবে, আর 6% মুনাফা মানে 106 হয়ে যাবে উপরে। বাস এইটুকু কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে তোমরা। চলো কয় দিয়ে কাটবো? কাটছে না, কাটা তো উচিত। আচ্ছা 13 6 78, এটা 13 দিয়ে কাটো, 13 1 13 থাকে, 4 45, 13 3 39 থাকে, 6 65, 13 5 65, 6 দিয়ে 106 যাবে? 106 তো যাবে না। চলো এটা 3 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে এটা 3, এটা 2 দিয়ে দিলে, এটা 2 দিয়ে দিলে তোমার হচ্ছে 53। আচ্ছা 3 দিয়ে এটা যাওয়া উচিত, 3 4 12, 3 5 15, 45 53 আমাকে গুণ করতে হবে। 45কে আমরা বলতে পারি 5 × 9 45 × 53, তাহলে আমরা 5 × 9-এর সঙ্গে গুণ করে দাও, 9 3 27 7, তাহলে 9 3 27 7। আচ্ছা 53 45 কাছাকাছি ছিল, 50 করা যেত। 9 3 27 7 হাতে 2 থাকে, 9 5 45 আর 2 47। এবার 5 দিয়ে গুণ করে দাও, 5 7 35, 3 থাকে, 5 7 35, 3 38, 8 3 থাকে, 5 4 20 আর 3 23, তো 23 85, এটা হবে অ্যান্সার। কোথায় আছে? অপশন এ, সরি বিতে রয়েছে, তো অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। পবন একটি জিনিস 12.5% লোকসানে বিক্রি করেছেন। যদি তিনি আরও 56 টাকা বেশি বিক্রি করতে পারতেন, তবে তিনি 12.5% লাভ করতে পারতেন। 25% মুনাফা অর্জনের জন্য তিনি আইটেমটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত? দেখো এই লাস্ট লাইনটা বাদ দাও, বাকিটা আমরা ক্রয় মূল্য কি করে পাই? কিছুতে লোকসান হয়েছে, কিছু টাকা বেশিতে বিক্রি করলে কিছু লাভ হবে, এই ধরনের অঙ্ক থাকলে এই যে যত টাকায় বেশিতে বিক্রি করেছে সেটা ইনটু 100, এটা সবসময় হয়, ডিভাইডেড বাই একটা লোকসান একটা লাভ যদি বলে, মানে আলাদা আলাদা বললে যোগ হয়ে যায়। তো 12.5 আর 22.5 তুমি যোগ করে দিলে 35 পাচ্ছ, এটাই হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করার নিয়মই হচ্ছে এ, মানে যত টাকা বেশি ইনটু 100 প্লাস x% প্লাস y%। একটা লাভ একটা লোকসান বললে এটা করতে হয়। এতটা এটা ক্রয় মূল্য, 25% লাভে বিক্রি করলে আমাকে বিক্রি করতে হবে 125-এ, তো 125 ডিভাইডেড বাই 100, বাস এতটুকু করলে আমি টোটাল একসঙ্গে পেয়ে যাব। চলো কাটাকাটি করো, 100 সঙ্গে 100 কেটে যাবে। এটা 7 দিয়ে কাটলে 8, এটা 7 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 125 কাটলে 25, 25 8 হচ্ছে 200, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে 4 নম্বর হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাবো। 1400 টাকায় কেনা একটি সাইকেল 15% ক্ষতিতে বিক্রি হয়, বিক্রয় মূল্য কত? দেখো কিনেছে 1400 টাকায়, 15% ক্ষতিতে বিক্রি করছে, মানে বিক্রি করছে 85%, তো 85 ডিভাইডেড বাই 100, 100 সবসময় নিচে আসে, উপরে 15 ক্ষতি, তো 15 কমিয়ে দাও, মানে 85, বাস হয়ে গেল। এটার সঙ্গে এটা কেটে দাও, 14 5 70, 0 হাতে 7 থাকে, 14 4 হচ্ছে 8 হচ্ছে 112, 112 আর 7 119, তো হয়ে যাবে 1190। অ্যান্সার হবে অপশন সি, 1190। চলো নেক্সট কোশ্চেনে যাই। 360 টাকায় একটি পণ্য বিক্রি করলে দোকানদার 10% লোকসান করে, বিক্রয় মূল্য খুঁজে বের করুন যেখানে 30% লাভ করবে। তাহলে 336 টাকায়
বিক্রি করেছেন, পণ্য বিক্রি করলে 10% লোকসান হয়, বিক্রি করুন যেখানে 30% লাভ করুন। ওকে, এই দুটোই কিন্তু আমাদের বিক্রয় মূল্য বলেছে, ঠিক আছে। 300, এটা 110% লোকসান করে, তার মানে কত সমান এটা, এটা তখন নিচে চলে আসবে, ঠিক আছে, বিক্রয় মূল্য বললে। দেখো আমি সিচুয়েশনটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ধরো কেনা মূল্য তোমার 100%, প্রথমে 10% লোকসান হয়েছে, মানে বিক্রি করেছে 90%-এ, এই 90%টাই তো 360, তাই না? 10% ক্ষতি হয়েছে 90% মানে, আর আমাকে 30% লাভ মানে 130% বের করতে হবে। তাহলে 90% 360, 1% হবে 360 ডিভাইডেড বাই 90, আর 130% হবে 130 গুণ। তো মনে রাখো প্রথমটা নিচে হয় আর দ্বিতীয়টা উপরে হয়, এটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, ঠিক আছে। আমি বারবার শেখাচ্ছি, টোটাল 360, প্রথমটা 10% ক্ষতি মানে সেটা হবে নিচে 90, আর দ্বিতীয়টা বলেছে 30% লাভ মানে 130, সেটা হবে উপরে। এইটা আর এটা সেম জিনিস। চলো কাটাকাটি করি, এটার সঙ্গে শূন্য কেটে দাও, 9 দিয়ে 36 কাটলে 4, 13 4 52, মানে 520 টাকায় অ্যান্সার হবে 520, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? এটাও তুমি 520 টাকাই পাবে। চলো নেক্সট কোশ্চেন। একজন দোকানদার একটি প্রস্তুতকারকের কাছ থেকে 37,500 দিয়ে 25টি চেয়ার কিনে 5টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তাহলে একটি চেয়ারের এসপি মানে বিক্রয় মূল্য কত হবে? দেখো একটি চেয়ারের এটা 25টি বিক্রি করেছেন, 25টি কিনে তো 25টি বিক্রি করবে, 25টি বিক্রি করেছেন, 5টি বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তার মানে ক্রয় মূল্য হবে 25 মাইনাস 5, এটা ক্রয় মূল্য, ঠিক আছে। একটির বিক্রয় মূল্য বের করতে গেলে এই যে 37,500 আছে, এটাই ক্রয় দিয়ে মানে এইটির বিয়োগ ফল দিয়ে ভাগ করলে পেয়ে যায়। এবার পুরো সিচুয়েশনটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখবে এটা পাচ্ছ। ধরে নাও যে একটির বিক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, আচ্ছা এক্স টাকা ধরে নাও, ঠিক আছে। তাহলে বলো তো 25টির বিক্রয় মূল্য কত হবে? 25x। তাহলে 5টির বিক্রয় মূল্য কত হবে? 5টির বিক্রয় মূল্য হবে 5x। তাহলে 25x হচ্ছে বিক্রয় মূল্য, লাভ হয়েছে 5x, তাহলে তোমার কেনা দাম কত? কেনা দাম হবে বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ, কেনা দাম হয় বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ, মানে 20x, এটাই হচ্ছে তোমার কেনা দাম। আর এটা বলা আছে 37,500, তাহলে 20 দিয়ে ভাগ করে দাও। দেখো 37,500 একে যদি 20 দিয়ে ভাগ করে দাও তাহলে x এর ভ্যালু পেয়ে যাবে। 20x মানে যদি এটা হয়, ঠিক আছে, এরকম 20x মানে হচ্ছে এটা, তাহলে 20 নিচে চলে আসে, x এর ভ্যালু পেয়ে যাবে। 0 0 কাটো, 3,750 কাটলে কত হবে? 3 1 3, 2 1 2, তাহলে 113, 2 8 16, 1 15, 2 7 14, 2 5 1875 আসছে, এটাই হবে x এর দাম, মানে একটির বিক্রয় মূল্য, এটা যেটা ধরেছিলাম। তো অ্যান্সার হবে 1875, অপশন এ হবে উত্তর। এবার বলি এই ধরনের অঙ্ক শর্টকাটে কিভাবে করবে। একটির বিক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য দেওয়া আছে, তো টোটাল যে ক্রয় মূল্য আছে 37,500, তাকে এই কেনা আর বিক্রি, বিক্রি যেটা বলেছে 25টি বিক্রি করে 5টি লাভ, বিক্রি করে লাভ, সেই 5টি বিক্রয়ের মূল্যে লাভ, এটা বিয়োগ করে দেবে, মানে 20 দিয়ে ভাগ, বাস তুমি পেয়ে যাবে 1875, এটা নিয়ম। তো একটু প্র্যাকটিস করলে কিন্তু এই ধরনের অঙ্ক করা যায়, এমন নয় যে খুব বেশি কঠিন বা খুব বেশি, এক লাইনেই সিম্পল একটা ভাগ করলেই অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট, চলো নেক্সট কোশ্চেন বলেছে, একজন লোক 21,600 টাকা দিয়ে একটি ওয়াশিং মেশিন বিক্রি করে 8% লাভ করেন, 20% মুনাফার জন্য তাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে? দেখো 21,000 টাকা বিক্রি করে 8% লাভ করছে, তো আমার কাছে আছে 21,600, প্রথমটা 8% লাভ মানে 108, সেটা উপরে যায়, আর যেটা দ্বিতীয় যেটা প্রথমে বলা আছে সেটা নিচে যায় 108, আর যেটা চেয়েছে সেটা উপরে যায়, যেটা চেয়েছে সেটা উপরে যায় 120, তো 120 তুমি উপরে দাও, বাস এটুকু করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো এটা তুমি 4 দিয়ে কাটলে 30 পাচ্ছ, এটা 4 দিয়ে কাটলে 25 আর 2 27 পাবে। ওকে চলো আরও একটু ছোট দেন, এটা 10 হচ্ছে 3 দিয়ে কাটলে, এটা 3 দিয়ে কাটলে 9, 9 দিয়ে এটা কাটলে 9 9 2 18 থাকছে 3 36, 9 4 36, মানে 2400, 2410, তার মানে হচ্ছে 24,000, এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব, তার আগে বলি তোমরা যদি WPKP জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে আমার সঙ্গে নিতে পারো, চ্যাপ্টার ধরে ধরে তুমি সাজেশন ক্লাস পেয়ে যাবে, ডিটেলস এবং শর্টকাট দুটোই শিখতে পারবে, কমপ্লিট সিলেবাস করার দায়িত্ব আমার।
লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই দেওয়া হয়। আর পরীক্ষা অবধি ক্লাস চলবে, তো কোনো ভয় নেই, মাত্র 300 টাকা দিয়ে তুমি পুরো কোর্সটা পারচেস করতে পারো। আর রেলওয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকেও চ্যাপ্টার ধরে ধরে রেলওয়ে রিলেটেড অঙ্ক আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। এটারও কোর্স ফি 299 টাকা, ওয়ান টাইম পেমেন্ট। এখানে লাইভ ক্লাস হয় গুগল মিটে, তাছাড়া রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। চলো, একটা কোশ্চেন রয়েছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। বলেছে একজন দোকানদার একটি জিনিস 1980 টাকায় বিক্রি করে 10% ক্ষতি করেছেন, তাহলে 15% লাভ করার জন্য তাকে কত দামে বিক্রি করতে হবে? তো মনে রেখো, প্রথম দামটা যেটা বলা আছে সেটা উপরে, সেটার সঙ্গে গুণ করতে হয়। যেটা চেয়েছে সেটা উপরে, যেটা চেয়েছে সেটা উপরে, ঠিক আছে, 100 প্লাস মাইনাস সেটা হবে, ঠিক আছে, যেটা লাভ বলেছে। আর ক্ষতিটা যেটা প্রথমে বলা আছে সেটা নিচে ক্ষতি হবে, প্লাস মাইনাসই হয়, যদি ক্ষতি বলে তাহলে মাইনাস হয়, আর লাভ বললে প্লাস হয়। এটা তোমাদের ব্যাপার, তোমরা সাজিয়ে লেখো, কারণ আমি 10টি অঙ্ক বা 11টি অঙ্ক করালাম এই রিলেটেড, তো আশা করছি শিখে নিয়েছো। তারপরে যদি না হয় তাহলে খুব মুশকিল। তো লিখো হোমওয়ার্ক, আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। শুধু একটা জিনিস মনে রেখো, যেটা চেয়েছে সেটা উপরে যায়, আর যেটা বলা আছে প্রথমে সেটা নিচে থাকে। এবার ক্ষতি বললে 100 থেকে বিয়োগ হয়, লাভ বললে 100 সঙ্গে যোগ হয়ে যায়, ব্যাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।